আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো যদি কোনো পৈশাচিক আনন্দ নেওয়ার ইচ্ছা থাকে, সেই পৈশাচিক আনন্দ নেওয়ার জন্য দুইজন জাতিকে ফলো করলেই আপনারা সেই আনন্দগুলো পাবেন। একটা হচ্ছিল ভারত, আরেকটা হচ্ছিল আওয়ামী লীগ। এই দুইজন জাতি এমন এক জাতি যাদের নিজস্ব কোনো লজ্জা নাই, না আছে নিজস্ব কোনো পরিচয়, না আছে কোনো কিছু। এই ভারত জাতি এরা এতটাই নির্লজ্জ জাতি যে এরা 52 বছর ধরে আমাদের যে অধিকারগুলো আছে অধিকারগুলো খেয়ে আসতেছে। এরা চোর। এরা আমাদের নদীর পানি চুরি করতেছে। পানি চুরি করে সেগুলো আবার আমাদেরকেই পাঠিয়ে দিচ্ছে বন্যা আকারে, দিয়ে আমাদের দেশে একটা ধ্বংসযজ্ঞ চালাইতেছে। এই ধ্বংসযজ্ঞ চালাতে তারা একটা পৈশাচিক আনন্দ নিচ্ছে। এই পৈশাচিক আনন্দগুলো নিয়ে তারা নিজেদেরকে খুব কুল, শান্তশিষ্ট ভাবতেছে। তারা বড় দেশ, তারা অনেক কিছু করতে পারে ভাবতেছে। কিন্তু তারা তো জানে না যেটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষজন তারা কি করতে পারে, তাদের করার কি ক্ষমতা আছে। এই যে দেখেন না, বন্যার পানি ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পরে কি এমন হইল? বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে গেছে। ধর্ম, বর্ণ সব মিলে একাকার। হিন্দু ধর্মরা তাদের মন্দিরের টাকা দিয়ে দিচ্ছে বন্যার্থীদের জন্য। মুসলিমরা হিন্দু ভাইদেরকে আশ্রয় কেন্দ্রের জন্য মসজিদে জায়গা দিচ্ছে। চার্চ, খ্রিস্টান ধর্মের চার্চ, সেটা একটা মেডিকেলে পরিণত হয়ে গেছে। এই যে আপনারা বারবার বারবার যে আমাদেরকে ভাঙতে চাইতেছেন না, আপনাদের এই ভাঙতে চাওয়াটাকে আমাদেরকে কেন যেন আর খুব কঠিন ভাবে শক্ত করতেছে। এক একজনকে আমাদেরকে মানে গড়তে সাহায্য করতেছে। কেন জানি মনে হয় যে আসলে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে অনেক গর্ববোধ করি। অনেক কিছু এখন বলার থাকে, অনেক কিছু এখন বলতে ইচ্ছা করে। এই যে কোটা আন্দোলনের সময় সারা দেশের মানুষ এক হয়ে গেলাম, কার কোথায় কি হেল্প লাগবে একটা ফেসবুকে পোস্ট করা, সব সমস্যার সমাধান। এই যে আওয়ামী লীগের নিকৃষ্ট জাতি, জাতীয় আহ জাতীয় সন্তান, জাতীয় সন্তান এই জন্যই বলা হয় যে আসলে এদের কোনো বাপ নাই, দেশের সবাই বাপ, এই জন্য এদেরকে জাতীয় সন্তান বলা হয়। এরা কত সুন্দর কুল সাজতেছে, কুল সাজে সাজে কি করতেছে, মানুষের সামনে বলতেছে এই বন্যার্থীর মাঝে ডক্টর ইউনূস কোথায়, তাকে তো একটা বারও দেখলাম না। ভাইয়া, আপনারা কি চাইতেছেন যে আপনাদের আম্মুর মতো হেলিকপ্টারে বসে এরকম ফোন ধরে 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 ভিডিও রেকর্ড করুক, সেটা আবার জাতির কাছে দেখাক, ক্যামেরার সামনে এসে দুইবার অঙ্ক মায়া কান্না করুক? বকচোদগিরি বাদ দেন, বকচোদগিরির দিন চলে গেছে। ডক্টর ইউনূসের এখন অতটা বয়স নাই যে সে বন্যার পানির ভিতর গিয়ে গিয়ে সেখান থেকে মানুষকে দেখে আসবে। ফায়দা কি? ডক্টর ইউনূসের সঙ্গে যারা সহযোদ্ধা আছে না, তারা ঠিকই পৌঁছে গেছে, তারা ঠিকই এক গলা পানির ভিতর নামে যাইতেছে, তারা ঠিকই খাবার পৌঁছে দিচ্ছে। ডক্টর ইউনূসকে আলাদা করে ওখানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর ওই যে হিন্দু দাদা, কলকাতার দাদা, আপনি নাকি আমাদেরকে ত্রাণ দিবেন না, তা লাগবে নাকি 2-4-10 ট্রাক পাঠিয়ে দেই ত্রাণ? দাদা, আজ পর্যন্ত একটা গোটায় মাছ কেনার ক্ষমতা আপনাদের হয় নাই। মাছ কিনতে গেলে 200 গ্রাম, 100 গ্রাম, 120 গ্রাম কেনেন। মাথা কেনেন তো পেটি কেনেন না, পেটি কেনেন তো লেজ কেনেন না। আপনারা আমাদেরকে ত্রাণ দিবেন? আচ্ছা, একটাবার মনে করেন তো, কোন সময় আপনারা আমাদেরকে ত্রাণ দিছিলেন? 1977 সালে যখন আমাদের 1 কোটি মানুষকে জায়গা দিছিলেন, বিদেশ থেকে কতগুলো টাকা হেল্প পাইছিলেন দাদা? সেই টাকার কতগুলো আমাদেরকে দিছিলেন? চালের ট্রাকগুলো যে আটকে আটকে চালগুলো খাইছিলেন, সেগুলো কি মনে নাই? তোমরা কলকাতার দাদারা 4টা মিষ্টি কিনে পুরো এলাকায় মাইক ফাটায় বেড়াও যে আজকে আমি 4টা রসগোল্লা কিনছি। তোমার এই 4টা রসগোল্লা
আমাদের বাংলাদেশে একটা ছোট বাচ্চা এমনিতেই নর্মালি স্কুলে গিয়ে খায়, জীবনে কোনোদিন নিজের আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করতে পারেন না, আর এখন আপনারা বাংলাদেশকে ত্রাণ দিবেন? বাহ, আপনারা নিজেরা খান তাহলেই হবে। আর যদি লাগে ত্রাণ তো বলে দিয়েন, 10 ট্রাক পাঠিয়ে দিই, মনে খেয়ে নিয়েন।